আচ্ছা, মাত্র একটা দিন আমাদের এই বিশাল পৃথিবী সম্পর্কে কী বা বলতে পারে? চলুন না একটা টাইম ট্রাভেল করা যাক ২২শে মার্চ ২০২৬-এ। আর দেখি ওই একটা দিন আমাদের সামনে পুরো বিশ্বের ছবিটা কিভাবে তুলে ধরে। মানে আসল প্রশ্নটা হলো, এই যে এত ঘটনা ঘটছে, এগুলো কি শুধুই আলাদা আলাদা খবর, নাকি সবকিছুর মধ্যে একটা গভীর যোগসূত্র লুকিয়ে আছে? চলুন এর উত্তরটা খোঁজার চেষ্টা করা যাক। তো প্রথমে চলুন একদম গ্লোবাল লেভেলে দেখি। সেদিন মানে ২২শে মার্চ সারা পৃথিবীতে মূলত দুটো বড় জিনিস নিয়ে আলোচনা চলছিল। একটা আমাদের বেঁচে থাকার জন্য দরকার, আর অন্যটা আমাদের জীবনকে সুন্দর করে তোলে। একদিকে ছিল বিশ্ব জল দিবস, আর ঠিক তার পাশাপাশি প্রকাশিত হচ্ছিল ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট বা বিশ্ব সুখ প্রতিবেদন। ভাবুন তো, দুটো একদম আলাদা বিষয়, কিন্তু একই দিনে তারা বিশ্বের মনোযোগ কেড়ে নিয়েছিল। দেখুন, প্রতি বছর এই দিনটা আমাদের মনে করিয়ে দেয় যে পরিষ্কার জল কতটা জরুরি। আর ২০২৬ সালে থিমটা ছিল আরও নির্দিষ্ট, জল এবং লিঙ্গ। মানে জলের অভাবটা নারী পুরুষের জীবনে কিভাবে আলাদা প্রভাব ফেলে সেই বিষয়টাকে ফোকাস করা হয়েছিল। আরেকদিকে যখন জল নিয়ে এত সিরিয়াস আলোচনা চলছে, ঠিক তখনই পৃথিবী নিজেকে একটা প্রশ্ন করছিল, এখানকার মানুষ কতটা সুখী। দুটোকে হয়তো আলাদা মনে হতে পারে, কিন্তু জীবনের কোয়ালিটির জন্য দুটোই তো জরুরি, তাই না? আর সুখের কথা উঠলেই একটা দেশের নাম যেন সবার আগে চলে আসে, ফিনল্যান্ড। ভাবা যায়, টানা ৯ বছর ধরে তারা বিশ্বের সবচেয়ে সুখী দেশ। এটা কিন্তু একটা অসাধারণ অ্যাচিভমেন্ট। কিন্তু এই তালিকার অন্য দিকে তাকালে ভারতের অবস্থান ছিল ১১৬ নম্বরে। এই যে একটা বিরাট পার্থক্য, এটা কিন্তু আমাদের দেশের ভেতরের পরিস্থিতি নিয়ে অনেক প্রশ্ন তুলে দেয়। তো চলুন এবার একটু ভারতের দিকে ফোকাস করা যাক। তো এই গ্লোবাল সিনারিওতে ভারত ঠিক কোথায় দাঁড়িয়েছিল? চলুন সেই দিনের ভারতের একটা রিপোর্ট কার্ড দেখে নেওয়া যাক। কি সাফল্য ছিল, কি স্বপ্ন দেখা হচ্ছিল। প্রথমে একটা দারুণ খবর। ২২শে মার্চের একটা রিপোর্ট বলছে, ভারত তখন বিশ্বের সবচেয়ে বড় নারকেল উৎপাদনকারী দেশ। মানে সারা বিশ্বের মোট উৎপাদনের প্রায় ৩০%-এরও বেশি আসছিল ভারত থেকে। এটা দেশের কৃষি খাতের জন্য বিশাল একটা ব্যাপার। শুধু কৃষি নয়, শিল্পেও দেশ বড় স্বপ্ন দেখছিল। সরকার ভাব্য নামে একটা বিরাট প্রজেক্ট অ্যাপ্রুভ করে। এর টার্গেট কি ছিল? সারা দেশে ১০০টা নতুন ইন্ডাস্ট্রিয়াল পার্ক তৈরি করা। বুঝতেই পারছেন, এটা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কতটা বড় একটা পদক্ষেপ ছিল। আমরা গ্লোবাল লেভেল দেখলাম, তারপর দেশের কথা বললাম। এবার চলুন লেন্সটা আরও একটু জুম ইন করি। এই বড় বড় আইডিয়াগুলো সাধারণ মানুষের জীবনে, মানে রাজ্য আর শহরের লেভেলে কিভাবে ধরা দিচ্ছিল। যেমন ধরুন, ২২শে মার্চ বিহারের জন্য একটা খুব স্পেশাল দিন, কারণ ঠিক এই দিনেই ১৯১২ সালে বিহার একটা আলাদা প্রদেশ হিসেবে তৈরি হয়েছিল। আর ২০২৬-এ রাজ্য তার ১১৪তম জন্মদিন পালন করছিল। নিজের ইতিহাস আর ঐতিহ্যকে সম্মান জানানোর একটা সুন্দর উপায়। আর এই উদযাপনের একটা থিমও ছিল, উন্নত বিহার, উজ্জ্বল বিহার। এটা কিন্তু শুধু একটা কথার কথা না, এটা আসলে রাজ্যের ভবিষ্যতের জন্য একটা লক্ষ্য বা ভিশন। তো একই দিনে যখন একটা রাজ্য তার অতীতকে সেলিব্রেট করছে, তখন আরেকটা শহর কিন্তু পুরস্কৃত হচ্ছিল তার ভবিষ্যতের কাজের জন্য। ইন্টারেস্টিং, তাই না? চলুন দেখি ব্যাপারটা কি। আর এখানেই পুরো ছবিটা পরিষ্কার হয়ে যায়। চণ্ডীগড়কে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল তাদের ব্লু ওয়াটার ইনিশিয়েটিভের জন্য। আর সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? এই যে একটা শহরের লোকাল অ্যাচিভমেন্ট, এটা সরাসরি কানেক্ট হয়ে যাচ্ছে বিশ্ব জল দিবসের গ্লোবাল থিমের সাথে। দারুণ না ব্যাপারটা? তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? আমরা শুরু করেছিলাম বিশ্ব দিয়ে, তারপর একটা দেশের ভেতরে ঢুকলাম, আর শেষে পৌঁছালাম একটা শহরে। এবার চলুন সবকটা ডট কানেক্ট করে দেখি আসল ছবিটা কেমন। আমাদের গল্পের শুরুটা হয়েছিল গ্লোবাল টার্গেট দিয়ে, জল আর সুখ। সেখান থেকে আমরা দেখলাম একটা দেশের নিজস্ব স্বপ্ন, কৃষি আর শিল্পে এগিয়ে যাওয়ার স্বপ্ন। আর শেষে দেখলাম সেই স্বপ্নগুলোকে সত্যি করার জন্য স্থানীয় স্তরের সমাধান, যেমন বিহারের উন্নতির লক্ষ্য বা চণ্ডীগড়ের জল বাঁচানোর চেষ্টা। শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, যে কোনো একটা দিনকে যদি আমরা দেখি, আমরা কি শুধু কিছু বিচ্ছিন্ন ঘটনা দেখতে পাই, নাকি এর মধ্যে লুকিয়ে আছে
একটা বড় গল্প, অগ্রগতি আর অগ্রাধিকারের একটা গ্লোবাল গল্প। এটা আসলেই ভাবার মতো একটা বিষয়।